এর আগে আমি কয়েকজনকে বলেছিলাম যে এটা একটু ঠিক করে দিলে ভালো হবে, কারণ অনেক মানুষ পানি নেয় তো সে এখানে সাথে মানে একটা সবাই খায় পানিটা, কিন্তু থাকলে একটু কিরম লাগে। 30 বছর আগে যে অনেকে পানি নিতে আসতো একটা কল একটা এলাকায়, সেই এলাকায় আপনার ইয়ে নিয়ে আসতো, কলসি নিয়ে আসতো, বিভিন্ন রকমভাবে আসতো। সেই ইতিহাসটা এখানে আমরা খুঁজে পাই। পাকা না থাকার কারণে স্যাঁতসেঁতে পরিবেশ তৈরি হয় এবং এই স্যাঁতসেঁতে পরিবেশের কারণে বাচ্চারা পড়ে যায় বা এখানে রোগ জীবাণু তৈরি হতে পারে। এবং এইখানে যারা আমাদের মা বোনরা ছিল তাদের অনেক দিনের চাহিদা যে এই জায়গাটা যেন একটু পাকা হলে তারা একটু স্বচ্ছন্দে এসে পানি নিতে পারে, আর এই পানিটা এই আশপাশের সবাই খায়। এই কারণেই আমাকে পুরাতন মজা সবাই খায়। আমাকে প্রথমে জানায় হচ্ছে রফিকুল আমাকে বলে যে ভাই এই ব্যাপার, আমাদের এই কলটা এখানকার আমাদের মা বোনদের সবার চাহিদা যে এই জায়গাটা যদি পাকা হয় তাহলে আমরা হচ্ছে একটু উপকৃত হতাম। তো রফিকুলের এই কথা শোনার পরে আমি চেষ্টা করি যে এটা আমার ব্যক্তিগত উদ্যোগে এই জায়গাটা পাকা করে দেওয়ার, এবং আমি চাই আমার পৌরসভাবাসী যারা আছে, আমাদের এই থানাপাড়ার যত মা বোন আছে, মানুষ আছে, তারা যেন এটাতে উপকৃত হয়। এর আগে আমি কয়েকজনকে বলেছিলাম যে এটা একটু ঠিক করে দিলে ভালো হবে, কারণ অনেক মানুষ পানি নেয় তো সে এখানে সাথে মানে একটা সবাই খায় পানিটা, কিন্তু থাকলে একটু কিরম লাগে। কারণ এটা করে দিচ্ছে আমরা খুব খুশি। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করবেন। এটা খুবই খুশি, রফিক যখন বললো আমি খুব আনন্দ পেয়েছি। না, রসুল বলার পরে আমি এটা উদ্যোগ নিচ্ছি এবং এটা খুব ভালো হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন আপনারা। ঠিক আছে। আর এখানে 30 বছর আগে যে অনেকে পানি নিতে আসতো একটা কল একটা এলাকায়, সেই এলাকায় আপনার ইয়ে নিয়ে আসতো, কলসি নিয়ে আসতো, বিভিন্ন রকমভাবে আসতো। সেই ইতিহাসটা এখানে আমরা খুঁজে পাই। এই জন্য আমি মনে করলাম যে এই জায়গাটা যদি ভালো হতো, মানে এই সংস্করণ হতো তাহলে ভালো। এই জন্য আমি রিঙ্কু ভাইকে বলি, রিঙ্কু ভাইকে এই বিষয়ে একটা পদক্ষেপ নিয়েছি।